আরে তুমি তো এভাবেই ছেলেদের পাগল করছো, শিশু খাদ্য এন্ড পম পম ঝাঁকিয়ে ছেলেরা তো থাকতেই পারে না তোমার শিশু খাদ্যের দিকে না তাকিয়ে। এন্ড আমি অন্য কাউকে এই শিশু খাদ্যের দিকে তাকাতে কিভাবে বারণ দেবো, বিকজ আমি তো তাকাইতে চাই আর সবাই তো চাই এমন সুযোগ। ভাই লেট স্টার্ট। আরে আকাশে নাই মেঘ তাই হইতাছে অনেক খরা। আরে আকাশে নাই মেঘ তাই হইতাছে অনেক খরা। দীপামণির ভিডিওটা দেখলাম, ভিডিওটা অনেক কড়া। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ কাউসার এন্ড বিরাদার সিদ্দিকী। তো আজকে ডবল ওয়েলকাম গাইস, ওয়েলকাম। তো কি ভিডিওতে করছো যখন ক্লিক, রেখো না কোনো ভয়, কানে হেডফোনটা লাগিয়ে করতে পারো ফুল এনজয়। আর দিবামণিকে দেখলে সবাই হারিয়ে ফেলে হুশ, আর আমিও হয়ে যাই বিহুশ, আর আমার ভয় করে তাকে রোস্ট করতে। এজন্য আমার সাথে আছে আমার প্রিয় ভাই এবং আপনাদের পরিচিত ভাই জায়েদ খানের বাপ, যাকে দেখলে সবাই হয়ে যায় চিজ। আই এম কাউসার, আই এম কাউসার। ওয়েলকাম গাইস, ওয়েলকাম। তো কি খবর তোমাদের? রস ভালো তো গাইস আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম দীপামণিকে। তাকে আজকে হালকা করে নাড়াচাড়া দেবো। তো গাইস আজকে ভিডিওটাতে মশলা দিয়েছি পিওর, তোমরা মজা ভেবে ওর সাথে কিন্তু গাইস আমাদের একটা বড় ভাই আছে, সে রোস্টিং ভিডিও বানায়। গাইস আজকে তাকে সকাল দীপামণিকে অনেকক্ষণ নাড়াচাড়া দেবো। তো গাইস আজকে ভিডিওটা অনেক মজা হবে। কাশেম মশলা দে। হ্যাঁ গাইস, বড় ভাই যখন বলেছে মজা আজকে হবে, তো দুই ভাই মিলে ঠাবাবো, এমন ঠাবানো ভুলে যাবে সে অশ্লীলতা। वाह क्या सीन है। मजा आया। আরে মজা তো আসবেই, কারণ জিনিসটা জাক্কাস একদম। তোমরা কি মনে করছো ওইভাবে তাকিয়ে থাকলে আর তুলবে না, ওইটুকি এনাফ। আর এটাই তো এদের ট্রিক্স, যে হালকা পাতলা উঠবে আর সবাই দেখে তাক লাগিয়ে থাকবে, না জানি ভিতরে কি আছে। আরে পাবলিক উপরেরটা দেখে কিন্তু বলছে না মন্দ, কিন্তু ভিতরেরটা দেখলে বলবে 100% দুর্গন্ধ। हरामी हो बेटा। আরে কাউসার ভাই, এই প্রস্টিটিউট গেরি দেখে আমি তো কিছু বলতে পারছি না, এই নিয়ে তুমিই কিছু বলো। তো গাইস দীপামণিকে নিয়ে তো অনেকক্ষণ নাড়াচাড়া হলো। গাইস আর কিন্তু তার একটু স্টোরি শুনো। গাইস আমি জানি তার স্টোরি শুনলে তোমরা নিচেত কেঁদে দিবা গাইস, কারণ তার স্টোরিটা অনেক কঠিন গাইস, অনেক। তো গাইস দীপামণির বাবা আছে না, সে মানে অনেক গরিব গাইস, সেজন্য একটা মানে 5 টাকা দিয়ে কন্ডম কিনবো, তার কাছে সেই টাকাও না। আরে কাউসার ভাই, 5 টাকার একটা কন্ডম কেনার টাকা নাই। আমারও তো শুনে খুব কষ্ট পাচ্ছে ভাই, আমার তো মানে কেন কষ্টে বুক ফেটে যাচ্ছে। বলো বলো, তুমি বলো, কন্টিনিউ। আরও দেখতেও কালা, তার সাথে কোনো মেয়ে মানে রুম ডেট করে না। আর সে যখন এখন রাস্তা দিয়ে যাইতে আছে, সে আজকে ভাবতেছে যাকে পাবে তাকে খেলায় দিবে। তো গাইস সেখানে দীপামণির মা হেঁটে হেঁটে আসতে আছে। তো গাইস তারপরে না সেই দীপামণির মাকে রাস্তাতে খেলাই দিছে। তারপরে গাইস কন্টমটা মিস্টেক হয়ে গেল, বুঝেন না, 5 টাকার একটা কন্টম। তো কাউসার ভাই, কষ্ট রাখার কিন্তু জায়গা পাচ্ছি না, 5 টাকার একটা কলম ছিঁড়ে গেল। এরপরে মনে হচ্ছে দীপামণির জন্ম হলো। তুমি বলো, তুমি বলো। তো গাইস তারপরে না 5 টাকার কন্টম মিস্টেকে দীপামণির জন্ম। তো গাইস আমি তোমাদেরকে বলতেছি না, তোমরা দীপামণির কাহিনীটা মানে শুনলে কেঁদে দিবা গাইস। কাহিনী কিন্তু এখনো শেষ হয়নি, কাহিনী একটু আছে, তোমরা এটা শুনো। তো গাইস তারপরে যত মানে কন্টমটা মিস্টেক হয়ে গেল, তারপরে দীপামণির মা কিরবে বাচ্চাটাকে জন্ম দিয়ে দিছে, মানে দীপামণিকে জন্ম দিছে। এরই দীপামণির যত জন্ম হলো, মানে দীপামণির মা তো অনেক গরিব, সে মানুষের বাসায় বাসায় কাজ করে দীপামণিকে হালিউডি বড় করলো। তারপরে দীপামণি বলতে আছে একটা মানে বিজনেস করবে, সে বিজনেস করছে অডিও কল 500 ভিডিও কল 1000 মতো। থাক থাক ভাই, আর কষ্ট করা লাগবে না, আর নিচে নামা লাগবে না, তাহলে পাবলিক কেটে কেটে মরেই যাবে। হ্যাঁ, এরপর থেকে সে শুরু করলো বিজনেস, অন্য কিছু বাদ দিল, বসিয়ে দিল বাজার, অডিও কল 500, ভিডিও কল 1000। তো আজকের মতন বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিও কাকে নিয়ে চাও প্লিজ কমেন্টে জানাও। আমাদেরকে একবার কমেন্টে জানিয়েছিল যে দিবামণিকে নিয়ে কাউসার ভাইয়ের সাথে একটা ভিডিও চাই, আমরা ভালোভাবে করার চেষ্টা করেছি। আরো কাকে নিয়ে চাও জানাই। কাউসার ভাইয়ের কমেন্টে গিয়ে কেউ বললেই সেই ভিডিও আমরা করার চেষ্টা করব। কাউসার ভাইকে বললে কাউসার ভাই সুন্দর করে বানানোর চেষ্টা করবে। তো চলো কমেন্টের তুফান তুলে দেওয়া যাক।